তাহলে নমস্কার বন্ধুরা, তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগত। তো আজকে আমি তোমাদের টপিকটা করাবো, সেটি হচ্ছে অনুপাত নিয়ে। তো তোমরা এই টপিকে বা তোমরা এই ভিডিওতে একদম অনুপাত, গুরু অনুপাত, লঘু অনুপাত, সাম্যানুপাত, তারপরে পূর্বপদ, উত্তরপদ, এগুলো তোমাদের চিনতে শেখাবো এবং তোমাদের অনুপাতের যে বেসিক নিয়মটা থাকে সেই বেসিক নিয়মটা কিন্তু আমি তোমাদের আজকে এই ভিডিওতে শেখাবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, তারপরে কিন্তু এই অনুপাত নিয়ে তোমাদের আর কোনো প্রকার ডাউট থাকবে না। ঠিক আছে, তাহলে চলো এবার ভিডিওটি শুরু করছি। তো আমি এখানে সর্বপ্রথম বড় বড় করে লিখে নিচ্ছি আমি অনুপাত। কি লিখলাম এখানে? অনুপাত। ওকে, অনুপাত। তো অনুপাতের দুটো, আরে একটা জিনিস এখানে, এটা হলো তোমার ইস্টু চিহ্ন, ঠিক আছে, বা আনুপাতিক চিহ্ন, আর এটা হলো তোমার, তাহলে এই যে এই চিহ্নটা আমরা কি বলবো? সমানুপাতিক চিহ্ন। কি বলবো? সমানুপাতিক চিহ্ন, রাইট? তো আমি তোমাদের কি বললাম, যে আমি তোমাদের এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের বেসিক নিয়মটা কমপ্লিট করবো, রাইট? তো বেসিক নিয়মটা হচ্ছে যে অনুপাতে কিন্তু দুটো থাকে, যেমন 2:3, এটা হলো একটা অনুপাত। তারপরে এখানে 5:7, এটা হলো একটা অনুপাত। তারপরে 3:1, এটা হলো একটা অনুপাত। তারপর হচ্ছে 15:45, এটাও একটা কি? অনুপাত, রাইট? তাহলে এগুলো প্রত্যেকটাকে এক একটা অনুপাত। তাহলে এই যে এখানটাই বা এখানটাই এবং এখানটাই, এদের দুটার মধ্যে দুটো পদ আছে, এটা একটা পদ এবং এটা একটা পদ, প্রত্যেকটাতে কিন্তু আছে, রাইট? তাহলে এই প্রত্যেকটাতে এই পদটাকে আমরা কি বলবো এবং এই পদটাকে আমরা কি বলবো? এই পদটাকে কি বলবো? এই পদটাকে কি বলবো? এই অনুপাতের ক্ষেত্রে এই প্রথম পদটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, তো তোমাদের কাছে একটা প্রশ্ন, এবং সেই প্রশ্নটা হচ্ছে, তোমরা বলো যে যেই কাজটি আগে হচ্ছে সেই সেই কাজটাকে আমরা কি বলবো? যে কি পূর্বে হয়েছে না পরে হয়েছে, এই মতো তোমাদের ধরতে হবে। ধরতে কি মানে যেই কাজটা হয়ে গেছে আগে, তাহলে সেটাকে আমরা কি বলি? পূর্ব বলি, মানে আগে। তাহলে সবচাইতে আগে কি আছে এই অনুপাতের ক্ষেত্রে? সবচাইতে আগে কি রয়েছে? সবচাইতে আগে কি রয়েছে এই অনুপাতের ক্ষেত্রে? এই অনুপাতের ক্ষেত্রে এই অনুপাতের ক্ষেত্রে সবচাইতে আগে আছে 2। তাহলে এটা কি হবে? আমাদের পূর্বপদ। এটা কি হবে? আমাদের পূর্বপদ। কি হলো? পূর্বপদ। এবং পরে যেটা আছে, এটা কি? পরে পরে যদি থাকে, পরে যে পদটা আছে সেটা হলো কি? উত্তরপদ, রাইট? তাহলে এই অনুপাতের ক্ষেত্রে বলো, এই অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ কি? 5, এটা কি? পূর্ব, এবং এটা কি? উত্তর। ক্লিয়ার? এই অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ কি? 15, উত্তরপদ কি? 45, রাইট? এই অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ কি? 3, উত্তরপদ কি? 1। ক্লিয়ার? আশা করি তোমাদের পূর্বপদ এবং উত্তরপদ নিয়ে কোনো প্রকার ডাউট আর নেই। দেখতে পাচ্ছ? ভালো মতো করে দেখে নাও। আশা করি তোমাদের আর এই যে এখানকার এই অনুপাতের মধ্যে তোমাদের আর পূর্বপদ এবং উত্তরপদ নিয়ে কোনো প্রকার ডাউট থাকবে না। এবার আসছি যে এটা একটা কোন অনুপাত, তারপর এটা একটা কোন অনুপাত, এটা আবার কোন অনুপাত, এটা আবার কোন অনুপাত। তো এখানে বেসিক্যালি আমরা তিনটা অনুপাত জানবো। কটা অনুপাত বলুন? তিনটা অনুপাত। কি কি? লঘু অনুপাত, গুরু অনুপাত এবং সাম্যানুপাত। কি বললাম? সাম্যানুপাত। সাম্যানুপাত। আচ্ছা, সাম্যানুপাতটাকে তোমরা এই মতো ধরে নাও যে এটা সবসময় 1:1 এ থাকবে। কি বললাম? 1:1। সাম্যানুপাতটা কি থাকবে? 1:1। যেমন 15:15, এটা তোমরা যদি কাটাকাটি করো তাহলে কি হবে? 1:1 আসবে। তাহলে এটাই ছিল আমাদের সাম্যানুপাত। ক্লিয়ার? আশা করছি বুঝাতে পারছি। তাহলে সাম্যানুপাত আমাদের সবসময় কি থাকবে? 1:1 এ থাকবে, রাইট? তো তারপরে এবার আসলাম লঘু অনুপাত। লঘু অনুপাত কাকে বলো? ব্যাস তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে রিমাইন্ড করে নাও। আমি যেটা বলবো তোমার সেটাকে একদম তোমার নিজের মাথার মধ্যে ভালো মতো করে ঢুকিয়ে নাও, ঠিক আছে? ওকে, তো লঘু অনুপাত আমি কাকে বলবো? এটা তো যে অনুপাতের পূর্বপদ কি হবে? ছোট হবে। আচ্ছা, 2 আর 3 এর মধ্যে এই দুইটা কি ছোট? 3 থেকে ছোট না বড়? আমাদের এটা দেখতে হবে। এই 3 এবং 2 এর মধ্যে, এই অনুপাতের মধ্যে 3 এবং 2 এর মধ্যে পূর্বপদ ছোট না বড়? ছোট। তাহলে ছোট মানে কি? লঘু। যে কোনো তরলের মধ্যে কি হয়, যে
পাতলা যদি থাকে তাহলে সেটা কি হচ্ছে লঘু বলি আমরা, ঠিক তো। আর যদি বেশি প্রকার যদি কিছু দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে গাঢ়। যেমন আমরা রং যদি গুলি, আমি যদি কোনো কিছুর মধ্যে রং গুলি তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কি হয় যে যদি ধরে নাও তোমাদের ওয়াটারে জলে যে তোমরা একটা লাল রং দিলে হালকা কালার হয়েছে, তাহলে সেটা কি হলো লঘু রং হয়েছে, রাইট? মানে লঘু লাল রং হয়েছে, ঠিক তো। তাহলে কম যদি থাকে তাহলে সেটা কি হচ্ছে লঘু। আর যদি তোমরা কালার এতটাই দিয়ে দিলে তো গাঢ় হয়ে যাচ্ছে, ঠিক তো, তাহলে সেটা কি হলো গুরু। গাঢ় বলতে পারো, গুরু বলতে পারো, ঠিক আছে। তাহলে আমি কি দেখবো, প্রথম পদটা দেখবো, কি দেখবো, প্রথম পদটা দেখবো। তাহলে এই ক্ষেত্রে প্রথম পদ অর্থাৎ পুরো পদ, তাহলে পুরো পদটা কি ছোট। আর যদি পুরো পদ ছোট থাকে, কি বললাম আমি, পুরো পদ যদি ছোট থাকে তাহলে সেটা হবে কি লঘু অনুপাত। এবং যদি আমার পুরো পদ বড় থাকে তাহলে সেক্ষেত্রে আমি কি বললাম গুরু অনুপাত হবে। ক্লিয়ার? আশা করছি লঘু অনুপাত এবং গুরু অনুপাত তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। এখন কয়েকটা এক্সাম্পল তোমাদের সামনে দেবো, তারপর তোমাদের ভালো মতো করে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে যতগুলো এক্সাম্পল আছে এইগুলো এক্সাম্পল দিচ্ছি, এবং তোমাদের এইগুলো এক্সাম্পল থেকেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে লঘু অনুপাত এবং গুরু অনুপাত কোনটি, ঠিক আছে। তো দেখো, পুরো পদ এখানে 2, তাহলে এটা কি হলো একটা লঘু অনুপাত। শুধুমাত্র আমি পুরো পদকে দেখবো, মাথায় থাকবে, আমি শুধুমাত্র পুরো পদকে দেখবো। তাহলে এখানে কি আছে 2, তাহলে কি হলো, এটা হলো একটা লঘু অনুপাত। এখানে বলো তো পুরো পদ কি উত্তর পদ থেকে বড় আছে না ছোট, বড়, তাহলে এটা কি গুরু অনুপাত। ক্লিয়ার? এখানটাই 5:7। আচ্ছা দেখো তো, উত্তর পদ থেকে পূর্ব পদ কি বড় না ছোট, ছোট, তাহলে এটা কি হবে একটা লঘু অনুপাত, লঘু অনুপাত, রাইট? এখানে দেখো 15 এবং 45, এখানে কিন্তু কাটাকাটি যাবো 1:3, তো এখানে হলো 1:3, কাটাকাটি না করলেও চলবে। তাহলে বলো আমাদের পুরো পদ ছোট না বড়, উত্তর পদ থেকে ছোট, তাহলে এটা কি হলো আমাদের লঘু অনুপাত। আর সমানুপাত কি বললাম, সবসময় 1:1 থাকবে, তাহলে এটা হলো কি আমাদের সমানুপাত। ওকে, আর হ্যাঁ, অনুপাতের ক্ষেত্রে আমি তোমাদের আরেকটা কথা মাথায় রেখে দিচ্ছি যে অনুপাতের ক্ষেত্রে সবসময় এককটা কিন্তু সমান করবে। যেমন এক্সাম্পল হিসাবে যদি আমি ধরি, এখানে ধরে নাও যে আমার কাছে 5 টাকা আছে, 5 টাকা আছে, এবং এখানে আছে আমাদের 50 পয়সা, 50 পয়সা। তাহলে এই 5 টাকা কিন্তু আমাদের পয়সাতে কনভার্ট করতে হবে, কিন্তু বা তোমরা কি করতে এই 50 পয়সাকে টাকাতে কনভার্ট করতে পারো, তারপরে কিন্তু কাটাকাটি করতে পারবে, মাথায় থাকবে। তাহলে একক কিন্তু করতে হবে, এটা তোমাদের পরে বোঝাবো, যখন অঙ্ক করাবো তখন তোমরা এই দুটো জিনিসটা মাথায়, মানে এই দুটো জিনিসটা কিন্তু করতে পারবে, বা তারপর তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে। আর হ্যাঁ, যদি তোমরা এই যে লঘু অনুপাত, গুরু অনুপাত, সমানুপাত এবং পূর্বপদ, উত্তরপদ যদি এগুলো তোমরা বুঝে গিয়ে থাকো, তাহলে তোমরা এখনই কিন্তু এই ভিডিওতে একটু লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দিবে, যাতে তোমরা এই মতো ভিডিও আমার কাছ থেকে পেতে থাকবে এবং আমাকে তোমরা ফলো করে রাখো। ওকে, তাহলে এবার দেখো, তো এই অঙ্কটা যেহেতু তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো প্রথমে এটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 5 টাকা সমান কত, 500 পয়সা। 1 টাকা সমান কত পয়সা, 100 পয়সা। তাহলে কি হয় এটা 500 পয়সা, আমি পয়সা লিখলাম, লিখলাম, শুধুমাত্র 50 পয়সা থাকলো। তো তো এখানে কেটে গেল, আচ্ছা 0 কেটে গেল, 5 10, এটা কি হলো 10:1, এটা হলো কি আমাদের অ্যান্সার, এটা হলো কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এখানে তোমরা এটা আমাকে কমেন্ট করে বলো, যে এটা লঘু অনুপাত না গুরু অনুপাত। তারপর তোমরা এখানে বলো যে এখানে উত্তর পদ কোনটা, পূর্ব পদ কোনটা। কি বললাম, এখানে উত্তর পদ কি, পূর্ব পদ কি। তারপর এটা বললো এটা কোন অনুপাত, তাহলে এই হলো আজকের এই ভিডিও। আশা করছি তোমরা এখানকার যতগুলো অঙ্ক আমি তোমাদের বুঝিয়েছি, তোমরা অবশ্যই সেগুলোকে ভালো মতো করে তোমাদের মাথায় ঢোকাতে পেরেছো, তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো, আর দেখতে থাকো এই বেসিক অঙ্ক চ্যানেলকে। আমি তোমাদের বলবো যে তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং
পরবর্তীতে আমি তোমাদের জন্য যেটা করব, মানে যেটা করতে পারবো আমি, যেটা করার চেষ্টা করছি আমি, যেটা করার স্বপ্ন আছে আমার, যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি বললাম ওয়েস্ট বেঙ্গলে কোন টিচার নেই যে আমাকে আটকাবে। ওয়েস্ট বেঙ্গলে পুরো বিশ্বে বলছি যে যেটা আমি করব সেটা এখন পর্যন্ত কেউ আর করতে পারেনি আর করতে পারবেও না। সো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো, নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।